হয়তোবা কারোর সাথে আমি পড়াশোনা করেছি কিংবা করিনি, হয়তোবা কারোর সাথে একসাথে খেলাধুলা করেছি কিংবা করিনি, হয়তোবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিয়েছি কিংবা যোগ দিইনি, কিন্তু পরস্পরের চেনা জানার জায়গা থেকে যে বন্ধন আপনারা অনুভব করেছেন এবং সেই অনুভূতির জায়গা থেকে আমি নিশ্চিত যে আপনারা সকলে যার যার জায়গা থেকে আমি যেন নির্বাচনে জয় হতে পারি আপনারা কাজ করুন। যারা কাজ করতে পারেননি একান্ত ভাবে, তার বাস্তবতা হোক, তার কর্মসূত্রের সীমাবদ্ধতার কারণে হোক কিংবা রাজনৈতিক দর্শন ভিন্ন হবার কারণে হোক, কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং শুভকামনাটা আমার প্রতি ছিল আপনাদের। আমি সেই জায়গা থেকে আসলে মূলত আপনাদের এখানে তোমাদের এখানে আসবার দায় অনুভব করেছি। আজকের আসবার কারণ হচ্ছে আমি ইফতার অংশ নিতে পারবো না, এটা জেনেও এসেছি। আমি তোমাদের কাছে মূলত কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমি আমার বন্ধুদের কাছে, আমার বান্ধবীদের কাছে, আমার সহপাঠীদের কাছে এবং তাদের মাধ্যমে তাদের পরিবার এবং স্বজন প্রতিবেশীদের কাছে আমি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের শুভকামনা এবং সমর্থনের জন্য। আমি আজকে যেহেতু ইফতার আসন্ন, এই সময়টি দোয়া কবুলের মুহূর্ত, আমি এই সময় দুটি দোয়া আমি আপনাদের কাছে চাইবো। প্রথমত হচ্ছে আমাদের যেই সমস্ত বন্ধুরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন চিরতরে, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করব। তাদের সেই সমস্ত পরিবার, শোক সন্তপ্ত পরিবারের পাশে আমরা থাকার জন্য আমরা নতুন করে শপথ নিব, এটি একটি বিষয়। আর আমি আপনাদের সকলের কাছে এই দোয়াটা চাই, যেই প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, যে প্রত্যাশা নিয়ে আপনারা আমার জন্য মেহনত করেছেন, আমি যেন আপনাদের তথা যশোরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সততা, সর্বোচ্চ নিষ্ঠা, সর্বোচ্চ দায়িত্বশীলতা এবং আন্তরিকতা নিয়ে আমি যেন কাজ করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিকটি আমাকে দেন, সেই জন্য আমি আপনাদের কাছে আমার দোয়া প্রার্থনা করি। আমি জ্ঞানত কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি, তো আমি এটুকু বলতে পারি আমি জ্ঞানত কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। এবং আমি এটুকু বলতে পারি, নিশ্চিত থাকতে পারেন আগামী পথ চলায় আপনার এই বন্ধু, আপনার এই সহপাঠী ইনশাল্লাহ আগামীতেও কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আমার কোনো কর্মকাণ্ডের কারণে আমার বন্ধু নয়, আমার স্বজন শুধু নয়, যশোরবাসীর মাথা হেট হবে এমন কোনো কাজ থেকে আমি সচেতন ভাবেই বিরত আছি এবং থাকবো ইনশাল্লাহ।